হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অন মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে থাকছে পে স্লিপ তৈরি। জাস্ট কিছু প্রসেস ফলো করবেন, তারপর এক ক্লিকে আপনি যত খুশি তত পে স্লিপ তৈরি করতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে fmskillsharing.com লিখে আমার এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে আপনারা ব্লগ ট্যাবে ক্লিক করবেন। অটোমেট ইউর পেরোল, জেনারেট পে স্লিপ উইথ মেইল মার্জ ইজিলি, এই ব্লগটিতে ক্লিক করবেন। তো আপনারা পে স্লিপ তৈরি করবেন, সেটার জন্য আপনার টুল যেগুলো দরকার: মাইক্রোসফট এক্সেল ফাইল যেখানে এমপ্লয়ির ডাটা থাকবে, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যেখানে একটি ডিজাইন করা পে স্লিপ থাকবে, আর মেইল মার্জ হচ্ছে আপনার বিল্ট ইন মাইক্রোসফট ওয়ার্ডে আছে। এখানে এক্সেল শিটটি অনেক লম্বা ডান পাশে, তো আমি এটা 3টা ভাগে ভাগ করে এখানে দেখিয়েছি। স্টেপ 2তে একটি পে স্লিপের টেমপ্লেট আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেটটি ডিজাইন করে নেবেন। তারপর স্টেপ 3তে আমরা মেইল মার্জের কাজ শুরু করব। তো শুরুতে আমাদের কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মেইল মার্জের কাজ করতে। এখানে ওয়ার্ড ফাইল একটা পে স্লিপের টেমপ্লেট তৈরি করা আছে, যেটা ওয়েবসাইটে আছে হুবহু। তো এই টেমপ্লেটটি আপনারা একটা ওয়ার্ড ফাইলে তৈরি করে নেবেন, অথবা আপনাদের পছন্দ মতো একটা টেমপ্লেট আপনারা সাজিয়ে নেবেন। আর মাইক্রোসফট এক্সেলের প্রথম রোতে আপনার হেডার থাকবে, কোনো মার্চ করা সেল থাকবে না। আপনারা এভাবে একটি এক্সেল ফাইল সাজিয়ে নেবেন, এখানে যেভাবে আছে। ওয়েবসাইট এটা 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন 17 জনের এমপ্লয়ি ডাটা আছে। আমি এটা সেভ করে এক্সেল ফাইলটা ক্লোজ করে দিলাম এবং নিউ একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। এখানে শুরুতে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করে আমরা টেবিলের নিচে অ্যারো সাইনে ক্লিক করব। তারপর ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে আমরা করলে একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোতে নাম্বার অফ কলামস, এখানে কলাম দেব আমরা 1। নাম্বার অফ রো, এখানে আপনাদের যতগুলো স্যালারি সার্টিফিকেট প্রয়োজন, 100, 200, 500, 1000, ততগুলো আপনারা করবেন। এখানে ম্যানুয়ালি অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো টেবিল সিলেক্ট করবেন। তারপর টেবিল লেআউটে যাবেন, লেআউট ট্যাবে ক্লিক করবেন। এখানে ডিস্ট্রিবিউট রো, এখানে বাম পাশে যে বক্সটা আছে সেখানে 9.5 ইঞ্চ দিলে প্রত্যেকটা রো এক্সপান্ড করে নির্দিষ্ট জায়গা ক্যাপচার করবে। তারপর আমরা টেবিল অংশে যেয়ে দ্বিতীয় টেবিলটা সিলেক্ট করে নেব, যাতে প্রিন্ট করার সময় টেবিলের বর্ডারটা শো না করে। এখন আমরা পে স্লিপটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অলগুলো সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে প্রথম কলামে পেস্ট করে নেব। এখন আমাদের মেইলিংস ট্যাবে যাব। মেইলিংস ট্যাব থেকে স্টার্ট মেইল মার্জ এটাতে ক্লিক করব। মেইল মার্জে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা লেবেলসে ক্লিক করব। লেবেলসে ক্লিক করলে আরেকটি পপ আপ উইন্ডো আসবে। কোনো কিছু পরিবর্তন না করে আমরা ওকে বাটনে প্রেস করব।
তারপর আরেকটি পপ আপ উইন্ডো আসবে, সেটাতেও আমরা ওকে বাটনে প্রেস করব। এখানে যা কিছু লেখা থাকুক সেটা কিছু করা দরকার নেই। তারপর কন্ট্রোল জেড দেব, অর্থাৎ আনডু। এখন দেখুন আপডেট লেবেল একটা অপশন এখানে অ্যাক্টিভেট হয়েছে। দ্বিতীয় কলামে কিন্তু কোনো কিছু নেই। এখন আমি আপডেট লেবেলসে ক্লিক করব। দেখুন ম্যাজিক, আমরা যতগুলো এখানে রো নিয়েছি সবগুলো রোতেই এই পে স্লিপটি চলে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্ট। এটাতে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এই অপশনটাতে ক্লিক করব। তারপর যেখানে আমাদের এক্সেল ফাইলটি আছে সেই ফোল্ডার থেকে এক্সেল ফাইলটি আমরা খুঁজে বের করব। তারপর সেটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, আমরা ওকে বাটনে প্রেস করব। এখানে দেখুন অনেকগুলো ট্যাব অ্যাক্টিভেট হয়েছে। আমরা এখন এমপ্লয়ি ট্যাবে স্পেস দিয়ে আমরা ইনসার্ট মার্জ ফিল্ড থেকে এমপ্লয়ি নেম সিলেক্ট করে দেব। তারপর ডেজিগনেশনে আমরা একটা স্পেস দিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডে যে ডেজিগনেশন সিলেক্ট করব। তারপর আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ডেট অফ জয়নিং, এরপরে পে পিরিয়ড, তারপর আমরা ওয়ার্ক ডেটা সিলেক্ট করব। ওয়ার্ক ডে আমরা সিলেক্ট করার পর আর্নিংসের ঘরে আমরা শুরুতে হোম ট্যাবে যে এটা লেফট অ্যালাইন করে রাইট অ্যালাইন করে নেব টাকার অ্যামাউন্টগুলো, তাহলে আমাদের সার্টিফিকেটগুলো দেখতে সুন্দর দেখাবে। তারপর পুনরায় মেলিংসে যাব। এখানে বেসিকের ঘরে বেসিকের অ্যামাউন্টটা বসাবো, অর্থাৎ সেই ইনসার্ট মেল মার্চ ফিল্ডগুলো বসাবো। মেডিকেলের ঘরে মেডিকেল অ্যালাউন্স, তারপর কনভেন্স, টোটাল আর্নিংস আমরা টোটাল আর্নিংস বসাবো। তারপর ডান পাশের লোনের ঘরে ক্লিক করে লোনস ইনসার্ট করব, ইনকাম ট্যাক্সও ইনসার্ট করে দেব, টোটাল ডিডাকশনও ইনসার্ট করব। নেট পে কত হবে সেটাও আমরা এখানে সিলেক্ট করে নেব, অর্থাৎ যতগুলো ফিল্ড ততগুলো এখানে ইনসার্ট করতে হবে। অ্যামাউন্ট ইন ওয়ার্ড সর্বশেষে ইনসার্ট করে দেখুন দ্বিতীয়টাতে কিন্তু কোনো জায়গায় এই অপশনগুলো ইনসার্ট হয়নি। আমাদের এখন কাজ আপডেট লেভেল। আপডেট লেভেলে ক্লিক করলে প্রত্যেক সেলে আমরা যতগুলো ইনসার্ট করেছি সবগুলোই অটোমেটিক্যালি চলে গিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জ এই বাটনে ক্লিক করব, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তারপর মার্জ টু নিউ ডকুমেন্ট, অল সিলেক্ট থাকা অবস্থা ওকে বাটনে প্রেস করব। দেখুন লেবেল নামে একটা ওয়ার্কবুক ওপেন হবে যেখানে আমাদের এই সবগুলো স্যালারি সার্টিফিকেট অটোমেটিক্যালি প্রিপেয়ার হয়ে গেল জাস্ট একটা ক্লিকেই। তো এখানে এই স্যালারি সার্টিফিকেটটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল, বা পে স্লিপ যেটা বলেন। এভাবে আপনারা আপনাদের পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট বা যেটা প্রয়োজন একাধিক ডাটা একটি একটি করে টাইপ করা দরকার, সে আপনার মেইল মার্জের সহায়তায় একটু সময় দিয়ে ইনসার্ট ফিল্ডগুলো সেট করে জাস্ট একটা ক্লিক করবেন ফিনিশড অ্যান্ড মার্জে, তারপর ওকে বাটনে প্রেস করলে আপনার এই পে স্লিপ, স্যালারি স্লিপ বা যেটাই বলেন না কেন সেটা এই মেইল মার্জের সহায়তায় আপনি অতি দ্রুত করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।